তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি নিয়ে এসেছি আমাদের পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে কি কি কেমন পার্বণ হয়, আপনাদের কেমন হয় আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের কেমন পুজো হয় আমাকে বলবেন। আর আমাদের বাড়িতে কেমন হয়, আমাদের এই যে সুন্দরবনেতে কেমন পুজো হয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবার হ্যাঁ, সুন্দরবনে শুধু আমাদের এই রকম হয় বলে সব বাড়িতে এমন হয় তা নয়, আমাদের এখানে আশেপাশে যাদের হয় এই রকম সেইটাই দেখাচ্ছি। তো আরও অন্য অন্য জায়গায় অন্য রকম হয়। তো কার কেমন হয় আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। এই যে দেখুন ধানের আমরা বিনুনি বেঁধে ফেললাম, আমাদের এখানে সব ধানের চাষ। তো কলকাতার দিকে কি হয়, ধানের এই যে বিনুনিগুলো কিনে আনে, আমাদের না, আমাদের বাড়িতে বানিয়ে আমরা পুজো করি। তো একটা করে আম পাতা আর একটা করে ওই যে ফুল দিয়েছি, গাঁদা ফুল। আর অনেক তো ফুল ফোটে আমার কাছে, আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই যে একটা করে এখন চন্দ্রমল্লিকা ফুটেছে, অনেক চন্দ্রমল্লিকা, আর একটা করে গাঁদা দিয়ে সুন্দর করে মালা গেঁথে ফেলছি। তো দিয়ে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। আর একটা কথা জানেন, আমাদের যখন পুরনো বাড়িতে আগে, আমাদের এটা নতুন বাড়ি, আর ওই পুরনো বাড়িতে কি হতো, আমাদের তখন মাটির উঠান ছিল জানেন। আর ওই যে আমি আলপনা দিলাম, পায়ের পর দিয়েছি, লক্ষ্মীর পায়ের পর। আর তখন আমাদের যখন ওই যে পুরনো বাড়িতে আমরা থাকতাম, আগের দিন মায়েরা কী করতো, সব গোবর ঝাঁট দিয়ে দিত, গোবর দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখতো। আর আমরা সকালবেলা উঠে, বিকেলবেলা গোবর ঝাঁট দিয়ে দিত, আর সকালবেলা উঠে আমরা আলপনা দিতাম সুন্দর করে। ওই যে আবার যেখান থেকে আলপনা শুরু হবে সেখানে কি করতে হয়, চালুনি, ঝাঁটা, কুস্তে, ঘরে যেসব জিনিস থাকে সেই সব জিনিসের সুন্দর করে আঁকতে হয়। আর গরু, নাঙল, বিভিন্ন রকম ঢেঁকি ফেঁকি এগুলো সব এঁকে দিতে হয়। চিত্র বিভিন্ন রকমের চিত্র আঁকতে হয়। আর তারপরে এই যে দেখুন আমার হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি। সুন্দর লাগছে না মালাগুলো দেখতে? শুধু গাঁদা দিলে কি হতো একরকম, আর এই যে হচ্ছে কি চন্দ্রমল্লিকা যেহেতু আছে, তাই ভাবলাম যে দুটো কমিউনিকেশানে ভালো করে সুন্দর করে মালাটা দেখতেও সুন্দর লাগবে। আর এই যে ফুল সাজিয়ে দিচ্ছি, কত তো ফুল, তাই ভাবলাম একটু ফুলও সাজিয়ে দিই সুন্দর করে। তো আর একটা কথা, আমাদের এখানে পুজোতে কি ব্রাহ্মণ এসে পুজো করে জানেন। আর অনেক জায়গায় দেখেছি এমনি বাড়িতে সবাই পুজো করে দেয়, আর আমাদের বাড়িতে ব্রাহ্মণ এসে পুজো করে। তো পুজো করে দিয়ে যাওয়ার পর ওই যে ধান দেখেছি একটা পালিতে, আপনাদেরকে তো বলা হয়নি। আর ধান দেখেছি পালিতে, আর দুটো ছোটো ছোটো পাত্র করেছি, একটা আতপ চাল, একটা সিদ্ধ চাল, আর একটা ছোটো ঘট রেখেছি, ঘটের মধ্যে দিয়েছি সিদ্ধ চাল। তো আর এই যে গোবরের একটা ঠাকুর করতে হয়, গোবরের আবার একটা পাত্রও বানাতে হয় জানেন। সেই পাত্রর মধ্যে 1 টাকার কয়েন দিয়ে ওখানে জল ঢেলে তারপরে উপোস ভেঙে ওটাকে লাউ পাতা দিয়ে চাপা দিয়ে আসতে হয়, ওটাকে জমগর্ত বলে। তারপরে একটা কুল ডাল পুঁততে হয় জমগর্তর পাশে, একটা একটা কুল গাছে দুটো কুল থাকবে, সেই রকম কুলের একটা ডাল ভেঙে নিয়ে এসে কুল ডাল পুঁততে হয়। ওই যে দেখুন আমি করছি। তো এইবারে আমি ওই যে জমগর্তর জন্য লাউ পাতার উপরে ওই যে গোবর বুড়িটা করেছি ওটাকে দিয়ে, এই যে দেখছেন এই যে পাত্রটা দিয়ে দিলাম। এবারে কুল ডালটা পুঁতে দেবো। কুল ডালটা কিছুতেই পোতা যাচ্ছে না, কারণ কুলগুলো প্রচণ্ড বড় বড় জানেন। আর তো তারপরে এইবারে বিকেলবেলা আবার পিঠে পুলি। আবার হ্যাঁ, আমাদের পৌষ কলা জ্বালতে হয়, এই যে পৌষ কলা বলতে একটা সরার উপরে ওই যে আস্তি পিঠে করে, সরার উপরে আস্তি পিঠে করতে হয়। ওই পিঠেটা আবার সব কুলো, কুকুর, গরু, এই যে পুকুরে, তারপরে বিভিন্ন জায়গাতে এইসব ঝাঁটা কুঁচতে সবাইকে ওই দিন পিঠে খাওয়াতে হয়। তো পিঠে দিতে হয় ভেঙে ভেঙে, হ্যাঁ, ছোটো ছোটো করে কি পিঠে হয়তো কেউ গোটা গোটা দিল, এইভাবে পাখি পক্ষীকে খাওয়াতে হয়। আর আমার পুজো হয়ে গেছে। হ্যাঁ, তো দেখুন ফল টল কেটে পুজো দিয়ে দিয়েছি। চলুন বাইরে চলে আসি। এই যে আমার টবে কয়েকটা ফুল গাছ, যে চন্দ্রমল্লিকা তুলেছিলাম, অনেকগুলো তুলে ফেলেছি। আর কত সুন্দর লাগছে দেখুন, গাছটাতে এখনও কত ফুল ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছে না? আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আপনাদের ওখানে কেমন করে পুজো হয়, কেমন করে কি হয় আমাকে একটু কমেন্টে বলবেন, আমিও জানবো আপনাদের কেমন পুজো হয়।